আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে যুক্ত আছি আমি এরশাদ স্যার। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যা সর্বদাই বিভিন্ন জায়গায় আমরা বাক্যে লিখে থাকি কিন্তু ভুল করে থাকি। দেখো কি কি ভার্সেস কি, কখন কি হবে, কয় রস্বীকার হবে, কখন কয় দীর্ঘইকার হবে, আজকে আমরা শিখবো। দেখো, যখন সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ, যখন সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ থাকবে তখন হবে কি, আর যখন হবে অব্যয় তখন কি বানান হবে রস্বীকার। আমি আবার বলছি, দেখো, যখন সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ হবে তখন কয় দীর্ঘইকার হবে, আর যখন হবে অব্যয় তখন হবে কয় রস্বীকার। দেখো, আমরা যদি একটা উদাহরণ দেখি, আমি তো বলি তোমার নাম কি, তোমার নাম কি। আর একটা উদাহরণ যদি আমি লিখি, তোমার নাম কি এরশাদ। দেখো, এখানে আমি দুইটা কি লিখছি, একটা কয় দীর্ঘকার লিখছি, একটা কয় রস্বীকার লিখছি। এই যে কি, এই কিটা হচ্ছে বিশেষ সর্বনাম, এই কিটা এখানে সর্বনাম। বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ যে কোনো একটি হলে তখন হবে কি, আর যদি কোথাও অব্যয় হয় তখন হবে কয় রস্বীকার। এখানে এই কিটা হচ্ছে অব্যয়। আমরা যদি সহজভাবে দেখি, আমরা দেখব যদি কোনো উত্তর তোমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারো, কোথাও যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায়, হ্যাঁ বা না দ্বারা উত্তর করা গেলে তখন হবে অব্যয়। তোমার নাম কি এরশাদ, হ্যাঁ, এটা হবে অব্যয়। সে অব্যয়ে বানান হবে কয় রস্বীকার। আর যদি কোথাও হ্যাঁ বা না দিয়ে উত্তর করা না যায় তখন হবে বিশেষণ, ক্রিয়া বিশেষণ অথবা সর্বনাম, তখন কি বানান হবে কয় দীর্ঘইকার। ধন্যবাদ।